হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারাও এরকম ভাইরাল ভিডিও বানাইতে পারবেন খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডি। এই টিকটক আইডিতে আমি সম্প্রতি কিছু ভিডিও আপলোড করেছি এবং এই আপলোড কিছু ভিডিও দেখে অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে এবং অনেকেই কমেন্টে লিখতেছে, ভাইয়া এই ভিডিওগুলো কীভাবে তৈরি করেন। সো আপনাদের আজকে দেখিয়ে দেবো এরকম ভাইরাল ভিডিওগুলো আমি কীভাবে তৈরি করি। তার আগে যদি একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাই, দেখেন এই ভিডিওটা 2.3 মিলিয়ন ভিউ এবং এই যে ভিডিওটা বানাইছি এটা 16K ভিউ। আর 2.3 মিলিয়ন যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব একটা বেশি লং টাইম নেয় নাই। আপনাদের যদি একটু প্লে করে দেখাই, এটা প্লে করলাম, এখানে দেখেন 52K ফলোয়ার্স, 665 কমেন্টস, 4114 ফেভারিট। যদি আমরা একটু অ্যানালাইটিসে ক্লিক করি তাহলে ভালোভাবে বোঝা যাবে। অ্যানালাইটিসে ক্লিক করলাম, অ্যানালাইটিসে ক্লিক করার পর আপনাদের সন্দেহ থাকতে পারে হয়তো বা ভিডিও অনেক আগের। দেখেন আজকে আমি ভিডিও রেকর্ড করছি, এটা হচ্ছে 9 তারিখ 9/8/25। আর এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম 7/8/25। এখানে ভিউ দেখতে পাচ্ছেন 2.3 মিলিয়ন, অ্যাভারেজ ওয়াচ টাইম 7.89 সেকেন্ড। আগে বলে রাখি ভিডিওটি আমার ছিল 8 সেকেন্ডের। আর এখান থেকে নিট আমি যে ফলোয়ার পেয়েছি সেটা হলো 6.8K। টোটাল আপনারা যদি দেখেন 2.3 মিলিয়ন ভিউজ, 53K লাভ, 865 কমেন্টস, শেয়ার হচ্ছে ভিডিওটা আমার 1675। আর ফেভারিট দেখতে পাচ্ছেন 4120। এটা কিন্তু আপডেটেড ইন দ্য রিয়েল টাইম, এটা রিয়েল টাইম শো করছে এখানে। তো এখানে ভিউয়ার যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু টোটালি বাংলাদেশ থেকে। সো আবার চলে যাব আমি ব্যাক আমার টিকটক আইডিতে। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই ভিডিও প্ল্যাটফর্মে চলে যাব, তার আগে আমার প্রোফাইলে যদি দেখাই যে আমি কী ধরনের ভিডিও আপলোড করছি। এই যে দেখতে পাচ্ছেন 5911 ফলোয়ার্স, এই ফলোয়ার্স আমার ছিল না। 56K লাইকস, এটা কিন্তু আমার ছিল না। জাস্ট এই 2.3 মিলিয়ন ভিউস এই একটা ভিডিওর মাধ্যমে আসছে। সো এই ধরনের ভিডিও আপনি কীভাবে তৈরি করতে পারবেন খুব সহজেই ইজিলি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আমি কিন্তু স্মার্টফোন দিয়ে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু অনেক ছোটো দেখা যাবে এই জন্য আমি আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কীভাবে কাজ করবেন। আমি একটা ব্রাউজার ওপেন করছি। দেখেন ফার্স্ট অফ অল আমি আগে দেখাই যে কী কী ভিডিও এখান থেকে তৈরি করা যায়, কীভাবে তৈরি করা যায় এটা দেখাবো একটু পরে। আগে আপনারা দেখেন যে আমি এখান থেকে ভিডিও তৈরি করছি এবং ভিডিওগুলো কেমন। ধরেন এই ভিডিওটা যদি প্লে করে দেখেন, একটু বড় করলে হয়তো ভালো বুঝতে পারবেন। একটু বড় করে দিই। এখন যদি ভিডিওটা প্লে করি দেখেন, এবং আমাকে বলুন আপনি বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে একজন সুদর্শন পুরুষ হতে চাই। এবং আমাকে বলুন আর একটু যদি বড় করি তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন। দেন এবং আমাকে বলুন আচ্ছা এটা একটু অফ করি, একটু অন্য ভিডিও দেখাই আপনাদের যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। একটু উপরে আসলাম, এই ভিডিওটা যদি দেখায় আপনাদের দেখেন। বাবু তোমার কয়জন ভাই বোন? 3 জন, আমি, আমার মা আর আমার বাবা। আর যদি উপরে যাই, তোমার কয়জন ভাই বোন? 3 জন, আমি। এই ভিডিওগুলো আপনি বানাতে পারবেন, কীভাবে বানাবেন এটা দেখে দেবো। আগে আমি যে ভিডিওটা বানাইছি এমনি কয়েকটা স্যাম্পল আমাদের ভিডিও দেখাচ্ছি। এই যে যেমন ধরেন এই একটা ভিডিও ক্লিক করে দেখাই। বাবু তুমি এত ছোট এখানে কেন? আমি ইন্টারভিউ দিতে এসেছি। তুমি বড় হয়ে কি হতে চাও? সবাই তো বড় হয়ে কিছু হতে চায়, কিন্তু আমি ছোট থেকেই কিছু হতে
চাই। এরকম আর অনেক ভিডিও বানানো আছে আমার। এখানে আমার বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন পেজ, বিভিন্ন প্ল্যাটফর্মে আই আছে, সেখানে আলাদা আলাদা নামে ছাড়া হয়। আমি যেটা দেখাচ্ছি এই যে বাম পাশে দেখলে দেখতে পারবেন রিসেন্ট রিসেন্ট যে ভিডিওগুলো আমি তৈরি করছি, এখানে কিন্তু বিভিন্ন নামে আমার আলাদা আলাদা ক্যাপশন আলাদা আলাদা করা। দেখেন ভিডিওগুলো দেখেন। আচ্ছা, এই যে অ্যাট্রাকটিভ ভিডিও, আকর্ষণীয় একটা ভিডিও। এবং আমাকে বলুন, আপনি বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে একজন সুদর্শন পুরুষ হতে চাই। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করা যায়। এবং আমাকে বলুন, এই ভিডিওটা যে আমার তৈরি করে দিয়েছে জেমিনি, এখানে আমার কি কি কাজ করা লাগছে এটা আজকে দেখাবো। আর দেখেন আমি এটা লিখে দিয়েছি, এটা এটা ক্লিক করলাম। একটু বড় করলে তো ভালো বুঝতে পারবেন, একটু বড় করে নিচ্ছি। দেখেন এখানে লেখা আছে দৃশ্য, বাংলাদেশের কোনো গ্রামীণ অঞ্চল। কাঁচা রাস্তায় মুরগির অথবা কুমিরের পিঠে বসে ছোট একটা বাবু এগিয়ে যাচ্ছে। কুমিরটা ধীরে ধীরে চলছে। একজন সাংবাদিক মাইক্রোফোন হাতে এসে বাবুর সামনে দাঁড়ায়। সাংবাদিকের হাসি মুখে বাংলা ভাষায় কথা বলবে। এখানে আমি লিখে দিয়েছি কিন্তু বাংলা ভাষায় কথা বলবে। আর সাংবাদিক বলে, বলো তো বড় হয়ে কি হতে চাও? বাবু গম্ভীর মুখে আত্মবিশ্বাস কণ্ঠে বাংলা ভাষায় কথা বলবে, আমি বড় হয়ে সুদর্শন পুরুষ হব। এখানে যদি আমি বাংলা ভাষায় কথা বলবে যদি না লিখে দিতাম, তাহলে হয়তো বা ইংলিশ অথবা অন্য কোনো ভাষায় বলতো। দেখেন আমি বেশি কিছু লিখে নাই, শুধু এই লেখাটা লিখছি, জাস্ট লেখাটা পেস্ট করছি। পেস্ট করার পরে আমার অ্যাট্রাকটিভ একটা ভিডিও তৈরি করে দিয়েছে যেমনি। দেখেন আপনি বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে একজন সুদর্শন পুরুষ হতে চাই। এবং আমাকে আর এখন দেখাবো আপনারা এই সাইটটা কোথায় খুঁজে পাবেন, এবং আর আমি যে লিখছি এই লেখাগুলো কীভাবে লিখবেন। ফার্স্ট অফ অল যদি দেখাই আপনাদের, যে এখানে যে আমি চ্যাট জিপিটিতে লিখে নিয়েছি একটা। চ্যাট জিপিটিতে আসার পরে যেমন ধরেন আমি এখানে চ্যাট জিপিটিকে ফার্স্ট অফ অল লিখছি, একটু দেখাই আপনাদের। এখানে লিখছি ক্রিয়েট এ প্রম্পট ফর VO3 ভিডিও। টিকটকে লিখে দিচ্ছি, চ্যাট জিপিটিকে লিখছি, কি লিখছি, একটা ছোট বাবু বাড়ির উঠানে একটা মুরগির পিঠে বসে আছে আর মোরগ তাকে নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। বাবুটা বলছে, ভ্রুর ভ্রুর, কে কে যাবেন আমার গাড়িতে? এই ঢাকা বগুড়া ঢাকা, টাকা লাগবে না, ভ্রুর ভ্রুর। এখন এই ভিডিওটা আমি চ্যাট জিপিটিকে দিছি যে কী করার জন্য, আমার একটা প্রম্পট ক্রিয়েট করে দেওয়ার জন্য। এখন জেমিনি এই চ্যাট জিপিটি কী করছে, আমাকে সুন্দরভাবে লিখে দিয়েছে। দেখেন কত সুন্দরভাবে লিখে দিয়েছে। আর একটা কথা বলা ভালো, যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানান না অবশ্যই লিখবেন, কমেন্টে লিখবেন, এই নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর যারা জানেন, এটা খুব সহজ, সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে, চ্যাট জিপিটি দেখেন চ্যাট জিপিটি, এখানে লিখে সার্চ করলে আপনার এতে ওপেন এআই চলে আসবে, এবং এখানে এইভাবে লিখবেন, তাহলে আপনার প্রম্পট দিয়ে দেবে। এখানে প্রম্পট কিন্তু আমাকে প্রথমে ইংলিশে দিয়ে দিয়েছিল, যেমনি বলছিল আরও সিনেমেটিক ও মজাদার করে দিতে পারি যাতে VO3-তে বেশি রিয়েলিস্টিক ও ভাইরাল লুক আসে। আমি আবার লিখে দিয়েছি দাও, সে আবার লিখে দিচ্ছে, তো আমি আবার লিখে দিয়েছি বাংলা করে দাও, কারণ ও ইংলিশে লিখে দিয়েছে। সে আবার বাংলা করে সুন্দর করে লিখে দিচ্ছে। আমি লেখাটা কপি করছি, কারণ তার লেখার মাঝে অনেক কিছু দাড়ি কমা এগুলো একটু মিসিং থাকে, যার কারণে কপি করে আমি কি করছি, এখানে নিয়ে দাড়ি কমা যেগুলো ছিল এগুলো ঠিক করে দিয়েছি। যেমন ধরেন যে বাংলা ভাষায় কথা বলবো, এই লেখাটাও লিখে দেয় নাই, এই লেখাটা আমি নিজে লিখে নিয়েছি। এখন যদি আপনাদের এই ভিডিওটা বানায় দেখাই যে কীভাবে আমি এই ভিডিওগুলো বানাই, এখানে কপি করলাম, কপি করার পর আবার চলে গেলাম গুগল জেমিনিতে। আসার পরে এখানে আগে আপনাদের বলে রাখা ভালো, হয়তো অনেকেই আসে এখানে ভিডিও বানাতে পারবেন না। এখানে কিন্তু অনেক অপশন আছে, দেখেন ভিডিও, ডিপ রিসার্চ, ক্যানভাস, ইমেজ, এখানে কিন্তু আমরা অনেক কিছু বানাতে পারবেন। সো আমরা কি বানাবো, আমরা কোনো ভিডিও, তাই আমাদের এই ভিডিওর উপরে ক্লিক থাকতে হবে। দেখেন ভিডিওর উপরে ক্লিক করলে ভিডিওটা কিন্তু একটু সবুজ কালার হয়ে যায়। তো ভিডিওতে ক্লিক করার পর
আমাদের এখানে যেটা লিখছিলাম এটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে দেন এই যে সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে দেখেন এখানে লেখা হচ্ছে জাস্ট এ সেকেন্ড। এই যে দেখেন এটা ঘুরতেছে, মানে আমাদের ভিডিও সে ক্রিয়েট করতেছে। দেখেন এখানে লেখা আছে জেনারেটিং ইউর ভিডিও, দিস ক্যান টেক 1 or 2 minutes। তো আমাদের ভিডিও তৈরি হোক। এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি একটা পুরো ভার্সন আপনারা না ইউজ করতে পারেন, এখানে লেখা আছে কিন্তু পুরো, জেমিনি প্রো, আর এখানে কিন্তু আপনারা পাবেন 2.5 প্লাস। যদি এই ভার্সনটা নিতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই ভিও 3 যে অপশানে দেখেন, এখানে আসার পর লেখা করছে, আপনাদের একটু প্লাস করে দেখালে ভালো বুঝতে পারবেন। দেখেন জেনারেট উইথ ভিও 3, এই ভিও 3টা কিন্তু আপনারা পাবেন না। যদি এই পুরো ভার্সনটা নিতে না পারেন, সাবস্ক্রাইব করতে না পারেন, তাহলে আপনাদের এই ভিডিও জেনারেট ভিও 3 অপশানটা আসবে না। শুধু আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে রিসার্চ করতে পারবেন, ক্যানভাস বানাতে পারবেন অথবা ইমেজ বানাতে পারবেন। যেমন লেখাটা দিয়ে আমি ভিডিও বানাতেছি, এরকম লেখাটা লিখে আপনারা বানাতে পারবেন হচ্ছে ক্যানভাস অথবা ইমেজ, যদি পুরো ভার্সন ইউজ করতে না পারেন তখন। আর আমাদের ভিডিও জেনারেট হোক, এর ফাঁকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই আমি যেখান থেকে ভিডিও বানায় নিচ্ছি, এই সাইটটা আপনারা কোথায় খুঁজে পাবেন এবং কীভাবে বা আইডি খুলবেন। আমার মতো আইডি খুলে এভাবে ভিডিও ক্রিয়েট করবেন। দেখেন যেভাবে লিখছিলাম, একটু প্লে করে দেখি। একটু মাইনাস করি। দেখেন আমি যেভাবে লিখে দিলাম ভিডিওটা সেইভাবেই এসেছে, কিন্তু ভিডিওটা ইংলিশে আসছে। আরেকটা দিন যদি খুঁজে আপনাদের দেখাই ভিডিওটা ইংলিশে আসার কারণ কি, একটু যদি দেখাই, এখানে আমার কিছু লেখার মধ্যে গ্যাপ আছে। সেই গ্যাপটা হলো কি, এই যে ভ্রুম ভ্রুম, এখানে কিন্তু আমার এই ভ্রুমটা হচ্ছে পুরোটাই বাংলা লেখার উচিত ছিল, এখানে আমি এস দিচ্ছি, মানে ইংলিশ অক্ষর, যার কারণে যে এমনি ভালোভাবে ধরে নিতে পারেনি যে পুরোটা বাংলা না ইংলিশে বানাবে, যার কারণে সে কী করছে ইংলিশে ভিডিওটা দিছে। আপনারা ভিডিও এই প্রম্পট লেখার সময় এগুলো খেয়াল করবেন। দেখেন কি অসাধারণ, যেভাবে লিখছি 6 মাসের বাবু মুরগি পিঠে চড়ে যাচ্ছে, লাল মুরগির পিঠে চড়ে মুরগিটা হাঁটছে তার নিয়ে, ঠিক সেম। তারপর একটা কি রঙিন প্যান্ট। দেখেন এই ভিডিও বাংলাতে আমরা যে ডেসক্রিপশনটা লিখে দিয়েছিলাম, একে দেখেন যদি প্লাস করে একটু দেখায় আপনাদের সুবিধা হবে। গ্রামে সকালবেলা রোদ নরমভাবে পড়ছে, বাইরের উঠানে এক চঞ্চল ছোট একটা 6 মাসের বয়সী বাবু ছেলে রঙিন হাফ প্যান্ট পরা এক বিশাল লাল মুরগির পিঠে বসে আছে। দেখেন এখানে কিন্তু মুরগিটা কিন্তু লালে দিছে, মোরগ ধীরে ধীরে হাঁটছে আর ছেলেটার মুখে দুষ্টামি ভরা হাসি। সে জোরে বলে উঠছে, বাংলা ভাষায় কথা বলবে। এখানে বাংলা ভাষায় দিয়েছিলাম কিন্তু এখানে এস থাকার কারণে বাংলাটা নেয় নাই। ভ্রুম ভ্রুম, কে কে যাবেন আমার গাড়িতে, এই ঢাকা বগুড়া ঢাকা, টাকা লাগবে না ভ্রুম ভ্রুম। তার কথা শুনে আশেপাশের মানুষ আর বাচ্চারা হেসে গড়িয়ে পড়ছে। পিছনে গ্রামের সবুজ ঘাস, পাখি উড়ছে আর চারপাশে হালকা কোলাহল। দেখেন চারপাশে হালকা কোলাহল, পিছনে কিন্তু সবুজ আকাশ লেখা ছিল, সবুজ আকাশ, পাখি উঠছে। দেখেন এখানে পাখি কিন্তু উঠছে, দেখেন কত সুন্দর কিন্তু পিছনে পাখি দেখা যাচ্ছে। দেখছেন অ্যাট্রাক্টিভ একটা ভিডিও। এবং দেখেন লাল মুরগ লিখছিলাম ঠিক, কিন্তু লাল মুরগ আর কোলাহল লিখছিলাম যে আশেপাশের মানুষগুলো হাসবে। দেখেন মানুষগুলো কিন্তু হাসতেছে, দেখেন দাঁত বের করে হাসতেছে, পিছনে পাখি উঠছে। সো আপনারা দেখলেন যে এখান থেকে কীভাবে ভিডিও বানাতে হয়। এখন দেখবো এই সাইটটা আপনারা খুঁজে পাবেন কেমনে এবং অ্যাকাউন্ট করবেন কেমনে। আমি আমার অন্য একটা সাইটে দেখাচ্ছি, যেহেতু এখানে আমার করা আছে অলরেডি, আমার অ্যাকাউন্ট পুরো ভার্সন নেওয়া আছে, তাই আমি অন্য একটা জিমেলে চলে গেলাম এবং এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর লিখলাম ভিও। আচ্ছা শুধু ভিও লিখে যদি আমি গুগলে সার্চ দিই তাহলে কি আসে দেখেন, ভিও লিখে গুগলে সার্চ দেওয়ার পর আসলো ভিও ড্যাম্পেড। আপনারা এইখানে ক্লিক করুন, জেমিনি এআই ভিডিও জেনারেটর পাওয়ার্ড বাই ভিও 3। তো এখানে ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পর দেখেন আমাদের হোয়াট জেমিনি ক্যান ডু, জেমিনি কী কী বানায়। জেমিনি লাইভ, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, ডিপ রিসার্চ, তারপরে ক্যানভাস, অ্যাপস, গেমস। আপনি কিন্তু গেমস বানাতে পারবেন, অ্যাপস বানাতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তারপরে আপনি কন্ট্রাস্ট, জেমিনি ক্রোম, অনেক কিছু সাইট পাবেন। তো এখান থেকে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য সাবস্ক্রিপশনে দেখেন, সাবস্ক্রিপশনে যদি আমি ক্লিক করি তাহলে এরকম শো করবে, যেমন ফ্রি ফর সার্চ গুগল এআই প্রো। যদি আমি যেটা নিয়েছি, আমি কিন্তু ইউজ করতে চাই এটা গুগল এআই প্রো, এই ভার্সনটা আমি ইউজ করতেছি। আপনি দেখায় ফ্রি ফর সার্চ, এই ফ্রি ফর সার্চ যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের একটাও কাটবে না। কিন্তু এখানে একটা কাজ, যেমন ধরেন যে এই যে ফ্লো এক্সেস আওয়ার এআই, এখানে দেখেন VO3 নামে একটা অপশন দেখাচ্ছে, ফার্স্ট টু ক্রিয়েট সিনেমেটিক সিনস স্টোরেজ, এটা হচ্ছে ভিডিও। আর যে ফ্রি যদি ইউজ করেন তাহলে এটার মধ্যে সব কিছু পাচ্ছেন, 2.5 প্লাস পাচ্ছেন। কিন্তু এখানে আপনি কিন্তু গেমস, ক্যানভাস, জেমিনি লাইভ, ডিপ রিসার্চ, ইমেজ জেনারেশন, লিমিটেড অ্যাক্সেস এগুলো পাচ্ছেন। কিন্তু এই যে ফলো যে অপশন আছে VO3, এটা কিন্তু আপনি পাচ্ছেন না। এটা যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এদের যে আপনার রিচার্জেবল আছে সেটা, যেমন ধরেন যে এটা টাকা দিয়ে যদি কিনতে চান, এটা হচ্ছে 1 মাস ফ্রি দেবে। যদি গেট স্টার্টেড আমি ক্লিক করি, এখানে দেখেন 0 মান্থ, 1 মাসের জন্য কিন্তু আপনি ফ্রি পাবেন। কিন্তু তারপরের মাস থেকে কিন্তু আপনার গুগল এআই আলট্রা ইউজ করতে হবে। এই VO3 জেমিনিতে কিন্তু আগে একটা অপশন ছিল যে স্টুডেন্টের জন্য কিন্তু আপনাদের কোনো ফিস পেমেন্ট করতে হতো না, ফ্রিভাবে খোলা যেত। কিন্তু এখন এই অপশনটা নাই, বন্ধ করে দিয়েছে জেমিনি থেকে। এখন একটা কাজ করতে পারেন, অথবা এখান থেকে কার্ড অ্যাড করে এই 1 মাসের জন্য ফ্রি নিয়ে আরেকটা জিমেইল থেকে আবার 1 মাসের জন্য নিলেন, পরে আরেকটা জিমেইল খুলে সেখান থেকে 1 মাস এইভাবে চালাতে পারেন। যেহেতু 1 মাস ফ্রি, 1 মাস চালালেন, পরে স্টপ করে দিলেন। এইভাবে কিন্তু এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে আমার মতো ভিডিও বানাতে পারেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে হয়তো আপনারা আশা করবেন যে অনেক লং ভিডিও বানাবেন, অনেক বড় ভিডিও বানাবেন, এমনটা নয়। এখানে কিন্তু খুব ছোট, যেমন ধরেন যে 8 সেকেন্ডের বেশি কিন্তু এখানে ভিডিও বানিয়ে দিতে পারে না। এখানে কিন্তু এদের উপরে প্রথমে কিন্তু লেখা আছে, আমাদের যদি আরও ব্যাগে যাই, আমি সেখান থেকে ক্লিক করেছিলাম ফার্স্ট। যেখান থেকে ক্লিক করছিলাম, এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে লিখে দেওয়া আছে ক্রিয়েট হাই কোয়ালিটি, বাট হাই কোয়ালিটি পাবেন 8 সেকেন্ড ভিডিও উইথ VO3। এখানে আরেকটা প্রবলেম, লিমিটেড সমস্যা, সেটা হলো কি একদিনে 1 থেকে 3টা বেশি ভিডিও বানাতে পারবেন না, এবং ভিডিওটি লং হবে 8 সেকেন্ড। এবং এই আমি যে ভিডিওগুলো বানালাম, এই ভিডিওগুলো বাংলা থেকে আবার ইংলিশ যদি আসছে, ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারেন, সেই অপশন আছে। সো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। এবং যদি জানার আরও কিছু থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।